লো না মাসে অপরে একটা কাউন্সিল মিটিং হয় আজকে বিশেষ গুরুত্বপূর্ণ সভা এই কারণে বলব আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের আজকে 4 বছর পূর্ণ হয়েছে আমাদের কার্যকালের মেয়াদ। আমরা 2021 সনে 8ই ডিসেম্বর আজকের দিনে আমরা দায়িত্ব নিয়েছিলাম আগরতলা শহরবাসীকে আগরতলা পৌর নিগমের নাগরিক পরিষেবা প্রদান করার ক্ষেত্রে আমরা 4 বছর শহরবাসীকে সঙ্গে নিয়ে শহরবাসীর যে চাহিদা বা অধিকার বা সমস্যা সেগুলিকে সামনে রেখে আমরা বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে আমরা শহরকে নতুনভাবে সাজানোর চেষ্টা করেছি। আজকে 4 বছর পূর্তি হয়েছে। এই কারণে আমি সমস্ত কর্পোরেটর যারা আমার সাথী, আমাদের কমিশনের আমার আধিকারিকরা যারা এবং রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ডক্টর প্রফেসর মানিক শাহ মহোদয়, কারণ আমরা সরকার এবং কেন্দ্রীয় সরকার সেটা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে এবং আগরতলা পৌর নিগম স্মার্ট সিটি লিমিটেড পূর্ত দপ্তর নগর দপ্তরের সবাই উদ্যোগে আমরা শহরকে নতুনভাবে পরিষেবা ব্যবস্থা, আলো ব্যবস্থা, নতুন ড্রেন নির্মাণ, রাস্তা তৈরি করা বা অন্যান্য কাজগুলি যেগুলি মানুষের চাহিদা বা সমস্যা সেগুলি নিরসন যারা নির্বাচিত প্রতিনিধি সেগুলি আমরা লক্ষ্য রেখে আমরা কাজ শুরু করেছি এবং কাজ চলছেও। তো আজকে মূলত সভায় 4 বছরকে সামনে রেখে ওয়ার্ড ভিত্তিক কিছু কিছু প্রোগ্রামে হাতে নেওয়া হয়েছে। স্বাস্থ্য শিবির করা, রক্তদান শিবির, সাংস্কৃতিক অনুষ্ঠান বা যে শীতবস্ত্র প্রদান করা, এই ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। আরেকটি বিষয় আজকে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্ত মোতাবেক আমরা ঘোষণা করতে চাই যে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী দেশে নরেন্দ্র মোদীজি স্বদেশি ক্রয়, স্বদেশি ব্যবহার করার জন্য, স্বদেশী জিনিস ব্যবহার করার জন্য লোকাল জন্য উনি সারা দেশের কাছে আবেদন রেখেছে। তো আমরাও আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে সম্ভবত আগামী 28, 29, 30 এই মাসে আমরা একটা স্বদেশি মেলা করতে যাচ্ছি। আগরতলা পৌর নিগম থেকে বিভিন্ন দপ্তরের কেউ আমরা অংশগ্রহণ করার জন্য আমরা অনুরোধ রাখবো। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের হাত ধরে এটা আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে স্বদেশি জিনিস তৈরি, যারা দেশীয়ভাবে তৈরি হয় আমাদের রাজ্যে আমাদের দেশে, সেগুলি উপস্থাপন করা, সেগুলি বিক্রয় করা, মানুষকে বোঝানো যে স্বদেশি জিনিসের উপর যাতে মানুষের আকর্ষণ বাড়ে এবং সেটা ব্যবহার করার জন্য মানুষ অংশগ্রহণ করে সার্বিকভাবে মানসিকভাবে ব্যবহারিক জীবন হবে। সেই একটা উদ্দেশ্যে আমরা একটা আজকে সিদ্ধান্ত নিয়েছি, আমরা মেলা করব, স্বদেশি মেলা। দ্বিতীয় সিদ্ধান্ত হচ্ছে যে আমরা আগরতলা শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর রাখার ক্ষেত্রে আমরা আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে আমাদের সার্বিক চেষ্টা পরিকল্পনা থাকে, আমাদের সরকারি উদ্যোগও থাকে। তারপর আমরা চাইছি যে এই কাজে সার্বিক সমস্ত অংশের মানুষকে অংশগ্রহণ করানো এবং সেগুলি সামাজিক সংস্থা, ক্লাব, ব্যক্তি, প্রতিষ্ঠানের মাধ্যমে তাদেরকে উৎসাহিত করে, তাদেরকে অংশগ্রহণের মাধ্যমে যাতে এই কাজটা আমরা সুন্দরভাবে সুচারু করতে পারি। সেই উদ্দেশ্যে আজকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আগরতলা পৌর নিগমের এই সভায় 4 বছর পূর্তির বিশেষ গুরুত্বপূর্ণ কাউন্সিল মিটিংয়ে মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার হিসাবে আমরা একটা পুরস্কার ঘোষণা করেছি। যে সকল ক্লাব, সামাজিক সংস্থা বা প্রতিষ্ঠান যারা যার এলাকায় ক্লাবের নিজস্ব এলাকা থাকে, এলাকা থেকে ক্লাবগুলি হয়, সার্বজনীন সীমানা থাকে, সেই এলাকায় যাতে মানুষ স্বচ্ছতা রাখে, রাস্তা, ড্রেন সমস্ত ব্যবস্থা ঠিক রাখে এবং আমাদের কর্পোরেশনের বা মিউনিসিপ্যালিটি বা সরকারি কাজে সহায়তা করা ও ডেভেলপমেন্ট কাজে সহযোগিতা মনোভাব প্রকাশ করার জন্য যে সকল সামাজিক সংস্থাগুলি কাজ করে আসছেন বা কাজ করবেন তাদেরকে আমরা উৎসাহিত করার জন্য পুরস্কার প্রদান করব। প্রথম পুরস্কার আমরা 3 লক্ষ টাকা দেব। যে সকল সামাজিক সংস্থা বা প্রতিষ্ঠান এরা আমাদের আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন থেকে দেওয়া নিয়ম নির্দেশনা মেনে এবং মানুষকে বুঝিয়ে
যাতে যত আবর্জনা না ফেলা হয় ড্রেনে, রাস্তায়, এবং তারা যাতে বাড়ি বাড়ি টোটাল কালেকশনে যাতে প্রত্যেকটি বাড়িকে অংশগ্রহণ করানো যায়, শহরকে পরিচ্ছন্ন রাখা, এলাকাকে পরিচ্ছন্ন রাখা, পরিবেশ দূষণমুক্ত রাখা, সেই ক্ষেত্রে যদি তারা ব্যবস্থা গ্রহণ করেন বা উদ্যোগ নেন, সেই কারণে আমরা প্রথম পুরস্কার যারা পুরস্কৃত হবে তার 3 লক্ষ টাকা প্রদান করা হবে, দ্বিতীয় পুরস্কার দেওয়া হবে 2 লক্ষ টাকা এবং তৃতীয় পুরস্কার দেওয়া হবে 1 লক্ষ টাকা, এবং 10টি ক্লাবকে 50,000 টাকা করে আরও পুরস্কৃত করা হবে যারা এই উদ্যোগ গ্রহণ করবে। তো আমার অনুরোধ থাকবে আগরতলা শহরে 11টা ওয়ার্ড অন্তর্ভুক্ত যে সকল ক্লাব, সামাজিক সংস্থা বা প্রতিষ্ঠান বা বাজার কমিটি আছে তারা যাতে অংশগ্রহণ করে এবং তারা স্ব এলাকায় যাতে তারা নিজেরা সচেতন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে যে যাতে আবর্জনা যত্রতত্র ট্রেনে না ফেলানো হয়, রাস্তা না ফেলানো হয়, এবং বিশেষ করে সামাজিক কিছু কাজও যারা বছরব্যাপী যারা করেন বা করবেন, বলা হচ্ছে যে এইডসের বিরুদ্ধে, নেশার বিরুদ্ধে, তারপর দ্বিতীয়ত রক্তদান শিবির করা, স্বাস্থ্য শিবির করা, বিভিন্ন বাল্যবিবাহ বন্ধের বিষয়ে আলোচনা করা, মানুষকে সতর্ক করা, সচেতন করা, সেগুলি প্রতিরোধের ব্যবস্থা করা সরকারের পাশে থেকে, সেগুলি করার জন্য যারা এগিয়ে আসবে তাদেরকে আমরা এইভাবে পুরস্কৃত করব। আগামী অক্টোবর মাসে পুরস্কার প্রদান করা হবে। তো আমরা এমনিতে সারা সম্মান বিভিন্ন ক্লাবকে দিয়ে থাকি পুজোর সময়, যারা ভালো পুজো করেন, প্যান্ডেল করেন, প্রতিভা করেন বা বিভিন্ন এই ধরনের কাজ করেন তাদেরকে দেওয়া হয়। তো এবার থেকে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীও চাইছিলেন, ওনারা আগ্রহ যে এইভাবে যাতে আমরা ক্লাবগুলিকে অন্তর্ভুক্ত করা হয়, এসব সামাজিক কাজে মূল্যায়ন করা হয় যারা কাজগুলি করেন। তো আমরা আজকে এই জানুয়ারি মাস থেকে আমি সমস্ত ক্লাব যারা এই কাজগুলি করেন, অনেকেই করেন, তো তাদেরকে অনুরোধ করবো আমাদের আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আমরা একটা প্রেস মিট করে আমরা জানিয়ে দেবো কী কী কাজগুলি করতে হবে, কীভাবে আমাদের জানাতে হবে। এলাকায় কাজ করবেন, আমাদের কমিটি থাকবে, তারা দেখবেন, এবং আপনারা যে কাজগুলি করবেন আমরা যেটা চাইছি সেগুলি ফটোগ্রাফি দেবেন, ভিডিও ক্লিপিং জমা দেবেন, এবং আমরাও চাইবো যে জানুয়ারি মাস থেকে 1 তারিখ থেকে অক্টোবর অবধি আমরা এই কটা মাসকে কাউন্ট করব। যারা এই কাজগুলি করছেন বা করবেন বা চেষ্টা করবেন তাদেরকে আমরা নির্বাচিত করে পুরস্কৃত করব। তো আমাদের বিশ্বাস, আশা থাকবে যে সমস্ত ক্লাব, প্রতিষ্ঠান, ব্যক্তি শহরকে সুন্দর রাখার জন্য, শহরকে পরিচ্ছন্ন রাখা এবং দূষণমুক্ত, যানজটমুক্ত আগরতলা যেটা আমরা চাইছি, সুন্দর আগরতলা করার চেষ্টা আমরা চাইছি। আগরতলাতে অনেকটা পরিবর্তন হয়েছে, তবে সার্বিক মানুষের অংশগ্রহণের মাধ্যমে আরও পরিবর্তন আমরা করতে পারবো এই বিশ্বাস রেখে এই পুরস্কার গ্রহণ, যেটা মুখ্যমন্ত্রীর স্বচ্ছতা পুরস্কার হিসেবে আমরা ঘোষণা করলাম। তো আজকে মূলত এবং 4 বছরে আমরা কী কী কাজ করেছি, আগরতলা শহরে কতটা উন্নয়নের সেই বিষয়ে কিছু বিস্তারিত আলোচনা হয়েছে, এবং আমরা অতি সহসাই আমরা 4 বছর কী কাজ করেছি আগরতলা শহরবাসীর জন্য, আমাদের কী কমিটমেন্ট ছিল এবং আমরা কতটা করেছি সেগুলি আমরা পুস্তিকার আকারে আমরা এবং ডকুমেন্ট হিসেবে আমরা কিন্তু মানুষের কাছে তুলে ধরবো। সেই বিষয়ে আমরা বিভিন্ন ওয়ার্ড কর্পোরেটরকে বলা হয়েছে এবং আধিকারিকেরা যে কাজ, যে ওয়ার্ডে যে রাস্তা, ড্রেন, নিকাশি ব্যবস্থা, আলোর ব্যবস্থা, নতুন পার্ক করা, ওপেন জিম করা বা যেসব ডেভেলপমেন্ট কাজ হয়েছে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন থেকে ওয়ার্ড ভিত্তিক ওয়ার্ডে, সেগুলিকে আমরা ডিসপ্লে করা হবে ফ্ল্যাক্সের মাধ্যমে, যাতে মানুষ জানতে পারে তার এলাকায় কী কী কাজ হয়েছে, ওয়ার্ডে কী কী কাজ কর্পোরেটর আমাদের পৌরনিগম আমাদের সরকার করেছে। তো এই বিষয়ে সার্বিক আলোচনা আছে, এবং এই 4 বছর পূর্তিতে আমি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সহ মন্ত্রিসভা এবং আমাদের সরকার বিভিন্ন দপ্তর যারা আমাদেরকে পৌরনিগমে কাজে সহযোগিতা করেছেন বা আগরতলা শহরবাসীকে সুন্দর নাগরিক, পরিচ্ছন্ন নাগরিক পরিষেবা প্রদান ক্ষেত্রে যে সকল দপ্তর বা রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর কাজ করেছেন বা কাজ করে যাচ্ছেন, তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানাই। এবং মাননীয় কর্পোরেটর যারা দিনরাত অবিরাম অক্লান্ত পরিশ্রম করে ওয়ার্ডের মানুষের সমস্যা নিরসনে এবং নতুন ওয়ার্ডকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছেন, ডেভেলপমেন্ট কাজে সবসময় নিজেকে নিয়োজিত হয়েছেন, তাদেরকে আমি অনেক ধন্যবাদ জানাই। এটা একটা টিম ওয়ার্ক, আমাদের টিম। আমি বলবো যে আজকে 4 বছর পূর্তিতে বলতে আমার দ্বিধা নেই যে আমি একটা ভালো টিম আমরা পেয়েছি। আমাদের প্রত্যেকজন কর্পোরেটর এবং মনোনীত কর্পোরেটরও সবসময় আন্তরিকভাবে চেষ্টা করেন ওয়ার্ড এবং শহরকে সুন্দর রাখা এবং পরিচ্ছন্ন রাখা এবং নতুনভাবে আগরতলাকে সাজিয়ে তোলার জন্য চেষ্টা করছে।